নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আল হিলাল ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2025 সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী, সামনে উপস্থিত রয়েছে অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2008 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রেখেছেন। যে আল্লাহ তাআলা কবুল করেছেন সেই আল্লাহ তাআলার প্রশংসা করছি। সকল বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কওলাইন ওয়াস সাকালাইন বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূল সকল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মূলত আমাদের যে বিদায় অনুষ্ঠান, এই বিদায় অনুষ্ঠানটা একেবারে বিদায় নয়, এটা সাময়িক বিদায়, এটা সাফল্য অর্জনের একটা বিদায়। গত বছরেও আমরা এরকম বিদায় অনুষ্ঠান করেছি। আমাদের প্রতিষ্ঠান থেকে যে কয়েকজন পরীক্ষা দিয়েছে তার মধ্যে একজন আমাদের এ প্লাস পায়নি, আর বাকি যারা ছিল প্রত্যেকেই এ প্লাস পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো যে এ প্লাস পায়নি তার রেজাল্ট 4.89 সে পেয়েছিল। তো এই জন্য এবছরও আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই ভালো রেজাল্ট উপহার দিবে, কারণ এই রেজাল্টের উপরে অনেক সম্মান ডিপেন্ড করছে আমাদের এই প্রতিষ্ঠানে। তোমরা যত ভালো রেজাল্ট করবে আমাদের প্রতিষ্ঠান তত দিন দিন উন্নতির চরম শিখরে আরোহণ করবে ইনশাআল্লাহ। আমরা মূলত আগামী সেশনে আমাদের যে পদক্ষেপগুলো রয়েছে, আমাদের ভিন্ন ভিন্ন ক্যাম্পাস, এই ক্যাম্পাসগুলোতে মূলত আমরা আরো সৃজনশীল এবং আরো ব্যাপকভাবে ব্যাপক পরিসরে আমরা পাঠদান করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যারা বিদায় নিচ্ছ আমাদের একটা কনফিডেন্স আছে, কারণ আমরা পাঠদান করিয়েছি, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে এই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে, আমাদের মন থেকে তোমাদের প্রতি দোয়া রইল, তোমরা অবশ্যই ভালো করবে, কারণ আমরা তোমাদেরকে পড়িয়েছি, আমরা তোমাদেরকে শিখিয়েছি। আমাদের প্রত্যাশা থেকে আমরা বলছি, আল্লাহ তাআলা বলেছেন যারা চেষ্টা করবে আল্লাহ চেষ্টার প্রতিদান অবশ্যই বান্দাদেরকে দিবেন। যে যতটুকু প্রচেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততটুকুই দান করবেন। এই জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব নিজেকে তৈরি করার জন্য। আমাদের প্রতিষ্ঠানের যে বিষয়গুলো রয়েছে আমরা বেসিক কিছু বিষয়ও আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শিখিয়ে থাকি। আমাদের প্রতিষ্ঠানে যারা অনলাইনে যারা আমাদের এই বক্তব্য শুনেন, অনলাইনে আমাদেরকে দেখেন, আমাদের আল হিলাল ক্যাডেট মাদ্রাসাকে দেখেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের মাদ্রাসায় আমরা বক্তৃতা প্র্যাকটিস করিয়ে থাকি। আমাদের বক্তৃতার একটা ক্লাস হয়ে থাকে, এর মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ছাত্ররা অনলাইনে অফলাইনে সব জায়গায় আপনারা দেখেছেন, বক্তব্য আপনারা শুনেছেন। আমরা শুধুমাত্র পাঠ্য বইয়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখিনি, আমরা বাস্তবতার নিরিখে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে গড়িয়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আগামীতে আমাদের এই প্রতিষ্ঠান আরো ভালো পর্যায়ে যাবে। আমাদের চিন্তাধারা রয়েছে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা আমাদের রয়েছে, আবাসিক ব্যবস্থাও রয়েছে। যারা আমার এই বক্তব্য যারা শুনছেন বা শুনবেন প্রত্যেককে উদাত্ত আহ্বান রাখবো যে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা একবার হলেও এসে ঘুরে যাবেন, আমাদের প্রতিষ্ঠানকে আপনারা
দেখবেন যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন। এবং আমাদের আজকে বিশেষ করে যারা বিদায় নিচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের সন্তানেরা যারা আজকে বিদায় নিচ্ছে, সকলের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন ভালো রেজাল্ট উপহার দিতে পারে, পিতামাতার মুখ উজ্জ্বল করতে পারে। এবং গোটা দেশে যত শিক্ষার্থী রয়েছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমিও দোয়া করি প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভালো রেজাল্ট উপহার দিয়ে তাদের পিতামাতার মুখ উজ্জ্বল করে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে 2025 সালের শিক্ষার্থীদের জন্য অফুরন্ত দোয়া রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।